নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টের কথা নিয়ে ভাবছেন তাহলে আমি বলবো এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু জীবনের সবচেয়ে বড় একটা মিস্টেক আপনি করতে পারেন। কেন? কারণ আমি পার্সোনালি দেখেছি এই বিষয়টা নিয়ে। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করে আজ 1 বছর হয়ে গেছে, যার কারণে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আমি অর্জন করেছি এই বিষয়টা নিয়ে। প্রায় 90% পেশেন্ট আছে যারা এই 5টা ভুল যদি করে তাহলে কিন্তু তারা লাইফে এই বিষয়টা নিয়ে রিগ্রেট করবে। কারণ আমি নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি আর রিয়েল পেশেন্টদের সাথে কথা বলেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি এবং তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাই আমি আপনাদেরকে বলবো এই যে 5টা মিস্টেক, আপনি এই 5টা মিস্টেক যদি অ্যাভয়েড না করেন তাহলে আপনি কিন্তু রেজাল্ট নিয়ে পরে রিগ্রেট করবেন, অর্থাৎ আপনার রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। প্রথম যে মিস্টেক, সেই প্রথম মিস্টেকটা হচ্ছে চিপ ক্লিনিকের ট্র্যাপে পড়ে যাওয়া। অর্থাৎ সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি শুধু কম পয়সা দেখে আপনি একটা ক্লিনিক চুজ করে নেন। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে একটা লাইফ টাইম ডিসিশন, অর্থাৎ আপনি আজকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেবেন ভাবছেন, কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিলেই শেষ নয়। তারপরেও তার একটা ম্যানেজমেন্ট থাকে, তাকে কোনো প্রবলেম হলে ক্লিনিকের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো থাকে। এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেহেতু একটা লাইফ টাইম ডিসিশন, আমি বলবো আপনার জীবনে একটা বড় প্রভাব ফেলবে। তাই সেক্ষেত্রে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিলেই যে হয়ে গেল তা নয়। তাই চিপ ক্লিনিক মানে আপনাকে যেই প্রবলেমগুলো ফেস করতে হবে, প্রথম কথা হচ্ছে ইনএক্সপিরিয়েন্স টিম আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করবে, যার কারণে পোর গ্র্যাফট হ্যান্ডেলিং হবে, অর্থাৎ ভালোভাবে গ্র্যাফটটা ইমপ্ল্যান্ট হবে না। তার আগে অনেক গ্র্যাফট ড্যামেজ হয়ে যেতে পারে যদি ইনএক্সপিরিয়েন্স হাতে আপনার গ্র্যাফট হ্যান্ডেলিং হয়। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আনন্যাচারাল একটা হেয়ার লাইন আপনি পেতে পারেন। এক্সপিরিয়েন্স হাতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট খুব জরুরি। ন্যাচারাল হেয়ার লাইন কীভাবে আসবে? একজন নর্মালি যে কেউ হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য হেয়ার লাইন ড্র করে দিলে হয় না, তার পিছনে অনেক এক্সপিরিয়েন্স লাগে, প্ল্যানিং লাগে। যে কেন হেয়ার লাইনটা ড্র হচ্ছে তার পিছনে অনেক কিছু থিঙ্কিং লাগে, যেটা একজন ডাক্তার বা সার্জন ডিসাইড করেন। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর রেজাল্ট যে বিষয়টা থাকছে, এই কয়েকটা বিষয় যদি আপনি ইগনোর করে যান তাহলে কিন্তু লাইফ টাইমে আপনাকে রিগ্রেট করতে হতে পারে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ডক্টরের স্কিল। এই ডক্টরের স্কিলটা কিন্তু কোনোভাবে ইগনোর করা যাবে না, কারণ যিনি হেয়ারলাইন ডিজাইন করছেন আপনার, তার কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকা দরকার। ঠিক আছে, কারণ আপনার এই যে ডোনার এরিয়া না, এটা লিমিটেড। এখান থেকে যেই পরিমাণ গ্র্যাফট এক্সট্রাকশন হবে সেই গ্র্যাফটকে প্রপারভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং আপনার যদি কী ধরনের বল্ডনেস সেটাকে প্ল্যানিং করে যদি না হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়, অদূর ভবিষ্যতে হয়তো আপনার মাথার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলো পড়ে যেতে পারে। সেগুলো পড়ে গেলে তখন এই চুলগুলো থেকে গেলে কেমন হবে, একটা আজে বাজে খাপছাড়া একটা এফেক্ট দেখাবে, বাজে দেখতে লাগবে। তাই প্ল্যানিং করে গ্র্যাফটকে ইমপ্ল্যান্ট করতে হয়। কোন এরিয়াতে কতটা গ্র্যাফট ডিস্ট্রিবিউটেড হবে সেটাও কিন্তু ডাক্তার ডিসাইড করেন। তার নলেজ এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তিনি তার আপনার ন্যাচারাল হেয়ার লাইনটা বানাবেন। তাই এই পয়েন্টটা ভুল করলে হবে না, ডক্টরের স্কিলকে কখনোই ইগনোর করবেন না। তার সাথে আমি আরেকটা আপনাদেরকে পয়েন্ট বলবো, যেটা আপনারা অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশান। অর্থাৎ আপনার একবার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আর আপনি সেই ট্রান্সপ্ল্যান্টেই চাইছেন ফুল ডেনসিটি, অর্থাৎ টিনেজারদের মতো ডেনসিটি, অর্থাৎ যারা এই 17, 18, 19, 20 বছরের বয়সে আছে তাদের মতো চুলের ঘনত্ব চাইছেন না। সেটা কখনোই ঠিক নয়। আপনার ডোনার এরিয়ার কন্ডিশন ওয়াইজ আপনার গ্র্যাফট ডিস্ট্রিবিউশন হবে, আপনার প্ল্যানিং হবে, সেইভাবেই আপনার ডেনসিটি আসবে। ডেনসিটি মানে এই নয় যে একদম ঘন ওভার হারভেস্ট করে গ্র্যাফট লাগিয়ে দেওয়া, ওভার হারভেস্টিং নয়। ডেনসিটি মানে হচ্ছে মেডিকেল, এটা আর্ট, একটা ইলিউশন অফ ডেনসিটি ক্রিয়েট। অর্থাৎ আপনার মাথায় যে চুল লাগানো হচ্ছে, গ্র্যাফট ইমপ্ল্যান্টেশন হচ্ছে, সেটা কিন্তু একটা প্রপার আর্টিস্টিক ওয়ার্ক। সেটার আপনার মাথায় যতটা চুল পড়ে যাচ্ছে ঠিক ততটা চুলই লাগানো হচ্ছে না, কিন্তু তার থেকে অনেক কম 10 to 20% হয়তো গ্র্যাফট ইমপ্ল্যান্টেশন হচ্ছে। তার মাধ্যমেই আপনার কিন্তু একটা হিউজ পরিমাণ ওভারঅল একটা লুক নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, একদম ন্যাচারাল ডেনসিটি। সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হাতেই সম্ভব। এক্সপিরিয়েন্স ডক্টর এবং টেকনিশিয়ানদের টিম ওয়ার্কের মাধ্যমেই সেটা কিন্তু সম্ভব, এটা মাথায় রাখতে হবে। তারপরের যে পয়েন্টটা বলবো সেটা একদম খুব 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 ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে মেডিসিন ইগনোর করা। অর্থাৎ ডাক্তার আপনাকে যেভাবে গাইডেন্স দিচ্ছেন তার গাইডেন্স ফলো না করে আপনি শুধু মাথার মধ্যে এটা চলছে আমাকে কবে মেডিসিনটা বন্ধ করতে হবে, এটা যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, সেটা আপনি ভুল করছেন। কারণ
হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর মেডিসিন নেওয়াটা ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারের জন্য বাধ্যতামূলক নয়। তবে যে আপনার এক্সিস্টিং হেয়ার আছে, অর্থাৎ যে চুলগুলো জন্মগতভাবেই আপনার মাথায় ছিল, অর্থাৎ আপনার যেটুকু পাতলা ডরমেন্ট কন্ডিশনে যে সমস্ত চুলগুলো ছিল বা ফলিকলগুলো ইনঅ্যাক্টিভ ছিল, সেগুলোকে যদি মেডিসিন দিয়ে রিকভারি করা যায় তাহলে কিন্তু আপনি একটা ভালো ডেন্স লুক পাবেন, ঠিক আছে। এবং এই চুলগুলোকে যদি ম্যানেজ করা যায় তাহলে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার এবং এক্সিস্টিং হেয়ার দুটোকে মিলিয়ে একটা ওভারঅল হাই ডেন্সিটির লুক দেওয়া যেতে পারে, যেটা আপনার কিন্তু একটা ভালো ন্যাচারাল লুক ক্রিয়েট করবে। আরেকটা কথা হচ্ছে, যদি এক্সিস্টিং হেয়ার আপনি মেনটেন না করেন তাহলে কী হবে, এক্সিস্টিং হেয়ার পড়ে গিয়ে পরে আপনার ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার এবং এক্সিস্টিং হেয়ার না থাকার কারণে কী হবে, একটা আনন্যাচারাল লুক ক্রিয়েট হবে, ঠিক আছে। তাই মেডিসিনটাও খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে যে পয়েন্টটা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আফটার কেয়ার। অর্থাৎ আপনার ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর আপনি আফটার কেয়ার, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে কেয়ারটা থাকে সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনি কি করছেন না, নিজের ইচ্ছা মতো চলছেন। সেক্ষেত্রে আপনার যখন তখন আপনি মাথাকে রাগ করছেন, চুলকাচ্ছেন, স্মোক করছেন ইচ্ছা মতো, আপনি স্মোকিং, ড্রিঙ্কিং এগুলো চালু রেখেছেন, ভালো খাবার দাবার খাচ্ছেন না, ইমপ্রপার ওয়াশ করছেন, আজকে মাথা ধুচ্ছেন তো দুদিন মাথা ধুচ্ছেন না। এই জিনিসগুলো আপনার গ্রোথকে এফেক্ট করবে। এবং তার সাথে কি হবে না, আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো ছিল সেগুলো তো ড্যামেজ হবেই, প্লাস ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলো ঠিক মানে প্রপার গ্রোথ পাবে না। এই জিনিসটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তাই আফটার কেয়ার নিয়ে আপনি একটু কেয়ারফুল থাকবেন আমি বলবো। আর সেক্ষেত্রে বলবো আপনার ক্লিনিকের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। কোনো প্রবলেম হলে সেই বিষয়টাকে ক্লিনিককে জানাবেন, যাতে করে আপনি প্রপার গাইডেন্স পান, যাতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তারা আপনাকে প্রপারভাবে গাইড করতে পারে। আরেকটা কথা বলবো যে আপনি সিম্পলি এই বিষয়টা মাথায় মানে ভালোভাবে ঢুকিয়ে নেবেন যে এই চারটে জিনিস যদি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, যে রাইট ক্লিনিক, রাইট ডক্টর, রাইট এক্সপেকটেশন এবং রাইট কেয়ার যদি আপনি পান তাহলে আপনার রেজাল্ট কেউ আটকাতে পারবে না। রেজাল্ট একদম দারুণ আসবে, আপনার মানে ট্রান্সপ্ল্যান্ট সাকসেসফুল হবেই হবে। আর সেই জন্য ভালো ক্লিনিকের অবশ্যই প্রয়োজন। ভালো ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন, এটা আমি আশা রাখি। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন বা আপনি কোনো কনফিউশনে আছেন, বা আপনি ক্লিনিক চুজ করতে পারছেন কী প্যারামিটার ভিত্তিতে আপনি ক্লিনিক চুজ করবেন, এই জিনিসগুলো আপনি যদি কনফিউজ থাকেন, আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে সেই নলেজের ভিত্তি দিয়ে আপনাকে প্রপার গাইড করার। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই রিকোয়েস্টটা আমি শেষে করলাম, যদি ভিডিওটা ভ্যালুয়েবল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।